হরে কৃষ্ণ। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু অনেক ভুল ধারণার ভিতরে অনেক কাজ আমরা করে ফেলি বা আপনি করে ফেলেন। সেই কাজগুলোর ভিতরে একটি হলো যে মৃত ব্যক্তির বুকের উপরে যে আমরা গীতাটা দিয়ে থাকি, সেই গীতাটা কিসের জন্য দিই বা কেনই বা দিচ্ছি বা কাদেরকে দেওয়া উচিত বা কিভাবে দিতে হবে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের জানা থাকে না। আমরা অজান্তেই কিন্তু বুকের উপরে, মৃত ব্যক্তির বুকের উপরে কিন্তু আমরা গীতাটা দিয়ে থাকি। এই গীতা কখন দিবেন, কিভাবে দিবেন, কাদেরকে দিবেন, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু আজকের কথা বলতে আসলাম। তো প্রথমে বলে রাখি যে গীতা কিন্তু যাদেরকে দিচ্ছেন তারা যদি আপনার কোনোদিনও গীতা না পড়ে থাকে বা গীতা শ্রবণ করেনি, তারা কোনোদিনও এই গীতা শ্রবণ করেনি, তাদেরকে কিন্তু দেওয়া কঠিন পাপ। কেন পাপ? আমার কথায় কেউ রাগ করবেন না, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। আমি আজকে বলবো যে গীতা কাদেরকে দিবেন, কিভাবে দিবেন। গীতা অবশ্যই দেওয়া উচিত। গীতা বুকের উপরে দেওয়া আমাদের নিয়ম। আমরা নিয়ম মেনেই কিন্তু বুকের উপরে দিয়ে থাকি, কিন্তু আমাদের নিয়মগুলো জানা থাকে না বিধায় আমরা কিন্তু মনে মনে পাপ করে ফেলছি অনেক। যারা গীতা শ্রবণ করেননি বা যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ শোনেননি কোনো দিন, তাদেরকে কিন্তু গীতা দেওয়া মহাপাপের একটি অংশ। গীতা যখন কাউকে দিবেন বুকের উপরে, মৃত ব্যক্তির বুকের উপরে দিবেন, তখন সেখানে বসেই 2 লাইন গীতা তাকে শ্রবণ করাতে হবে সেই মুহূর্তে। তাহলে কিন্তু তাকে গীতা আপনি বুকের উপরে দিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, গীতা কিন্তু আমরা বিভিন্ন সময় দান করে থাকি। কিভাবে দান করে থাকি? গীতা যেমন আমাদের মৃত কার্যের সময়, যখন শ্রাদ্ধের যে কাজগুলো হয়, কাজগুলো শেষ করে কিন্তু আমরা গীতা মানুষকে দান করি। গীতা কাদেরকে দান করবেন? গীতা যারা শ্রবণ করেন, গীতা যারা পাঠ করেন, তাদেরকে গীতা দিন। তাহলে কিন্তু আপনার কোনো পাপ হবে না, সুফল হবে। তাহলে গীতা কাদেরকে দিতে হবে সেটা বুঝতে পারছেন। গীতা যদি আপনি এমন কোনো ব্যক্তিকে দিচ্ছেন যে ব্যক্তি গীতা কোনোদিন শ্রবণ করেননি, গীতা কোনোদিন পড়েননি, তাকে যদি গীতা দিতে চান, সেক্ষেত্রে গীতা তাকে 2 লাইন শ্রবণ করিয়ে তারপরে তাকে গীতাটা দিতে হবে। তাহলে কিন্তু আপনারা যে পাপের হাত থেকে রেহাই পাবেন। তাহলে গীতা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। গীতা কিন্তু আমাদের একটি অংশ। আমরা কিন্তু সবাইকে এই গীতা দিতে পারি না। যেমনই করে আমরা গীতা অপবিত্র থাকলে আমরা ছুঁতে পারি না, তেমনই কিন্তু গীতা কোনো মৃত ব্যক্তিকে বুকের উপরে দেওয়ার সময় তাকে 2 লাইন গীতা যখন শ্রবণ করাবেন, তখনই কিন্তু আপনি সেই গীতাটা তাকে দিতে পারবেন। তাহলে আজকের বিষয়টা বুঝতে পারলেন যে গীতা কাদেরকে দিতে হবে, গীতা কেন দিতে হবে, গীতা দিলে কি উপকার, গীতা কাদেরকে দেব, গীতা দিতে হলে কি করতে হবে। তো আমরা শ্রাদ্ধর যখন কাজ সম্পূর্ণ করে থাকি, তখন কিন্তু আমরা অনেককেই গীতা দিই। সেই ক্ষেত্রে কিন্তু সেই গীতা নিয়ে গিয়ে কি করে, সে গীতাটা নিয়ে গিয়ে সে বাড়িতে রেখে দেয়। সে কিন্তু সেটা শ্রবণ করছে না, পড়ছে না, এবং সে কাউকে শোনাচ্ছে না গীতাটা পড়ে। তাহলে কিন্তু কোনো উপকারে আসবে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।